হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো দাদাগিরির এপিসোড 10 এবং 11কে কেন্দ্র করে, অর্থাৎ শনি ও রবিবারের এপিসোড দুটো কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। দেখো, তোমরা অলরেডি জানো আমি শনি এবং রবিবারের এপিসোডগুলো মানে দুটো এপিসোডকে নিয়ে একসাথে কিন্তু একটা কম্বাইন রিভিউ টাইপের করি। ঠিক রিভিউ বলবো না, আলোচনা টাইপের করি, যাতে তোমাদেরও দাদাগিরির প্রতি ইন্টারেস্ট আরও বেড়ে যায়। তো এপিসোড 10 এবং 11 কেমন লাগলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবার ফার্স্টে আসি এপিসোড 10কে কেন্দ্র করে, অর্থাৎ শনিবারে কিন্তু সাধারণ মানুষদের আমরা দেখতে পাই, এবং সাধারণ মানুষদের মধ্যে যারা যারা সেখানে উপস্থিত ছিলেন, যেমন একজন অল্প বয়সে মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে বিভিন্ন সুউচ্চ পর্বত শৃঙ্গ কিন্তু জয় করেছে, এত কম বয়সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একজন মেডিটেশন নিয়ে বিভিন্ন বক্তব্য রাখলেন একজন মহিলা, একজন গ্রাম তৈরি করেছে, অর্থাৎ একটা গ্রাম বইয়ের ওপর বেস করে সমস্ত জায়গাতে বই এবং অভিনব উদ্যোগ। এবং সেই এপিসোডে কিন্তু গেস্ট হিসেবে ছিলেন কুমার শানু। তার স্কুল রয়েছে সেটা নিয়ে সে কিছু বক্তব্য রাখলেন কুমার শানু। এখানে একজনকে আমার বিশেষ করে ভালো লাগলো, যে কিন্তু ব্লাইন্ডদের জন্য একটা ক্রিকেট টিম তৈরি করেছে, যারা হয়তো সমাজে অনেকে ভাবে তারা কিছু পারবে না, কিন্তু তারাও অনেকগুলো চ্যাম্পিয়নশিপ কিন্তু মানে তারা চ্যাম্পিয়ন হয়েছে অনেক জায়গা থেকে, এবং যেটা কিন্তু খুব ভালো লাগলো। এবং দেবদা তাদেরকে নিয়ে এলেন স্টেজের মধ্যে, এবং কোথাও গিয়ে আমার সিতারে জামিন পার সিনেমাটার কথা সেখানে মনে পড়ে গেল, যে আমরা হয়তো ভাবছি তারা কিছু পারবে না, কিন্তু তারা আমাদের থেকেও বেশি জানে। মানে ভগবান যখন একটা দিক হয়তো কারোর ক্ষেত্রে কম রাখছে, তাকে অন্যান্য দিক দিয়ে কিন্তু বেশি দিয়ে ফেলছে। তো তারাও যে এত সুন্দর চ্যাম্পিয়ন হচ্ছে সেটা ভালো লাগলো। আরও যারা যারা সেখানে উপস্থিত ছিলেন, একজন মহিলা এসেছিলেন যিনি বয়স্ক মানুষদের কিন্তু টেক কেয়ার করেন। এছাড়াও এআই মশাইয়ের কমেডি, এবং পুরো এপিসোডটা কিন্তু শনিবার আমার ভালো লেগেছে। এবার যদি আসি রবিবার কেমন লাগলো, রবিবারের এপিসোডে আমরা দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তী গেস্ট হিসেবে ছিলেন, মমতা শঙ্কর, বিশ্বনাথ বসু, তুলিকা বসু, জ্যোতির্ময়ী কুণ্ডু, শ্রীপর্ণা, আরও অনেকে কিন্তু রয়েছেন। এবং পাশাপাশি এপিসোডটা কিন্তু বেশ ভালো, এবং মিঠুন চক্রবর্তী এতটা বয়স হওয়ার পরেও উনি যে রিয়ালিটি শোতে আসছেন, এবং ভালো লাগলো মিঠুন চক্রবর্তী সেখানে উপস্থিত ছিলেন। এবং মিঠুন চক্রবর্তী যেহেতু সেখানে ছিলেন, আরও এপিসোডের মধ্যে অনেক কিছু কমেডি আমরা দেখতে পাই, বিশেষ করে অরিত্র দত্তমণিক মানে এআই মশাই বলছে মহাগুরু বারবার দল বদলান, এবার কিন্তু দল বদলালে হবে না, এরকম একটা কমেডি রয়েছে পলিটিক্যাল অ্যাঙ্গেলে, সেটা ভালো লেগেছে। এছাড়াও মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিশ্বনাথ বসুর যে আবেগ, বিশ্বনাথ বসু অনেক জায়গাতে, অনেক ইন্টারভিউতে, অনেক জায়গায়, অনেক আর্টিকেলে আমরা জানতে পেরেছি বিশ্বনাথ বসু কিন্তু সবসময় বলেন তার আইডল হচ্ছেন মিঠুন চক্রবর্তী। এখানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে উনি বেশ কিছু বক্তব্য রাখলেন, যেটা ভালো লাগলো। এছাড়া যারা যারা এসেছিলেন প্রত্যেকের জীবন সম্পর্কে আমরা নতুন করে এক্সপ্লোর করতে পারলাম, এবং এপিসোডটা আমার দারুণ লেগেছে। এবং আমি চাই মিঠুন চক্রবর্তী আরও মানে এপিসোডসগুলোতে গেস্ট হিসেবে আসুক, ওনার বক্তব্য আমরা জানতে চাই, ওনাকে নিয়ে মানুষ কি ভাবছে সেটাও আমাদের কিন্তু জানাটা দরকার। এবং বেশ ভালো কিন্তু দাদাগিরির এপিসোড হচ্ছে, এবং দাদাগিরি ফাটিয়ে হোক এটাই চাই। দেবদা অ্যাজ সঞ্চালক প্রথমবারের জন্য কাজ করছে দাদাগিরিতে, দেবদা কিন্তু দুর্দান্ত। তো এটাই ছিল আজকের ভিডিও, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।